অপবিশ্বাসের গতিতে চলবে। অপবিশ্বাসকে কেউ দাবায় রাখতে পারবো না। তোমরা যতই মিথ্যা প্রপাগান্ডা সৃষ্টি করো, যতই তোমরা আসলে অপবিশ্বাসকে দাবিয়ে রাখার চেষ্টা করো, অপবিশ্বাস হচ্ছে এরকম একটা বীজ, হ্যাঁ, তোমরা যতই নষ্ট করবা, হ্যাঁ, সেটা আসলে ছিঁড়ে ঘুরিয়ে বের হবে, বুঝলেন না? অপবিশ্বাস হচ্ছে একটা বট গাছের মতো, বুঝলেন? 20 বছরের একটা বট গাছ, বুঝছেন? যে মানে বট গাছ আসলে এমন বট গাছে পরিণত হয়ে গেছে যে যেটাকে আসলে ধাক্কা দিয়ে আপনি ফেলতে পারবেন না, ধাক্কা দিয়ে সরাতে পারবেন না, বুঝলেন না? অপবিশ্বাস হচ্ছে সেই মান, এটা বুঝতে হবে। অপবিশ্বাস একটা ক্লাস আছে, হ্যাঁ। অপবিশ্বাসের ভক্ত যারা যারা অপবিশ্বাসকে ভালোবাসে, যারা অপবিশ্বাসকে সম্মান করে, শ্রদ্ধা করে, তারা আপার ক্লাসের মানুষ, তারা হচ্ছে ড্রয়িং রুমের মানুষ, হ্যাঁ, তারা বুদ্ধিভিত্তিক মানুষ, যারা মাথার জ্ঞান দিয়ে কথা বলে, যারা মানবিক মানুষ, তারা হচ্ছে অপবিশ্বাসের শুভাকাঙ্ক্ষী। তারা এই অপবিশ্বাসকে অনলাইনে বাঁচিয়ে রাখবে, তারা এই অপবিশ্বাসকে সিনেমা হলে বাঁচিয়ে রাখবে। তো অপবিশ্বাস তো কোনো শেষ হবে না। অপবিশ্বাস যত বয়স হবে ততই আরো তাদের ভালোবাসার কারণে, ওকে, তাদের ভালোবাসা, সবার ভালোবাসার কারণে অপবিশ্বাস সুন্দর হয়ে উঠবে, ওকে। তো অপবিশ্বাসকে দাবিয়ে রাখা যাবে না। তোমরা যতই আসলে ষড়যন্ত্র করো, অপবিশ্বাসের সিনেমা, অপবিশ্বাসের দুর্বার সিক্রেট দুর্বারের মধ্যে যাবে, দুর্বারের মধ্যে যাবে, আর সিক্রেট ভাবে আসলে ব্যবসা সফলে চলে আসবে। তোমাদের আসলে মানে অপবিশ্বাসকে নিয়ে চিন্তা করে লাভ নেই। অপবিশ্বাসকে কাতার মধ্যে ফালানোর মানে যে প্রক্রিয়া তোমরা করতেছো, যে ষড়যন্ত্র তোমরা করতেছো, ইনশাল্লাহ আমরা থাকতে তোমরা সেটা আসলে সফল হবা না, বুঝো না? আমরা তো অপবিশ্বাসের সাথেই আছি, আর আমরা থাকতে অপবিশ্বাসের আসলে ক্ষতি করবা তোমরা? এত বড় সাহস তুঙ্গ হয়ে গেছে। আর নিমেজ্ঞার আমি বলতে চাই, নিমেজ্ঞা, তুই এক সময় অপবিশ্বাসের পা তুই চাটতি, তুই অপবিশ্বাসকে ব্যবহার করে গৌতম সাহা, তুই নামটাকে আসলে তুই সারা বাংলাদেশের মাঝে তুই প্রমোট করছিস, বুঝছস? তুই যে গৌতম সাহা, তুই যে কোরিওগ্রাফার, তোকে একটা কুকুর চিনতো রে রাস্তার, তোকে একটা কুকুরও তো চিনতো না। তোর পরিচিতি হয়েছে শুধু অপবিশ্বাসের কারণে, ওকে। আবার তুইও অনেক ক্ষেত্রে অপবিশ্বাসকে অনেক জায়গায় প্রমোট করাইছস। কেন করাইছস? নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের নাম পরিচয় তৈরি করার জন্য তুই অপবিশ্বাসকে ব্যবহার করছস, বুঝছস? কিন্তু তুই নিজের অপবিশ্বাসের বড় দাদা হইতে পারস নাই, ওকে। তুই আসলে উপবিশ্বাসের কর্মচারী ছিলি। তুই কর্মচারী হিসেবে থাকতে তুই ছিলি একটা বন্ধু নামের মির্জাফর। উপবিশ্বাসের আশেপাশে যারা থাকে, অনেক মির্জাফর ছিল উপবিশ্বাসের লাইফে, অনেক মির্জাফর ছিল। সেই মির্জাফরের মাঝখানে তুইও একজন ছিলি, হ্যাঁ, তুই প্রধান মির্জাফরে তুই ছিলি। তো অপবিশ্বাস বুঝতে পেরেছে, বুঝে তোকে তালাক দিয়ে দিয়েছে, হ্যাঁ। অপবিশ্বাসের দল থেকে, অপুপিয়ানদের দল থেকে তোকে তালাক দিয়ে দিয়েছে, বুঝছ না? এখন হয়তো কিছু সৌজন্য সাক্ষাৎ তোর সাথে করে, এবং অপবিশ্বাসের জন্মদিনে তুই আসলে একটা ফুল নিয়ে গেছিলি, একটা কেক নিয়ে গেছিলি, একটা অপবিশ্বাস অনেকদিন যাও একটা কাজ করছে, অনেকদিন আসলে একটা সৌজন্যতাও আছে, সেটা অপবিশ্বাস রক্ষা করছে। কারণ অপবিশ্বাস তো ভালো ঘরের সন্তান, অপবিশ্বাস তো ভদ্র ঘরের সন্তান, এটা তো বুঝতে হবে, হ্যাঁ। অপবিশ্বাস কখনো আসলে কারো বাসায় কেউ গেলে আসলে তাকে আসলে অসম্মান করতে পারবো না, বা তাকে যে আমি তাকে চিনি না বা সে আমার শত্রু, ওইটা আসলে অপবিশ্বাস মিট করে না। অপবিশ্বাসের বাসা কেউ গেলে অপবিশ্বাস তাকে বুকে জায়গা করে দেয়, বুঝছ না? তো এটা হচ্ছে অপবিশ্বাসের চরিত্র। তো সেই চরিত্র অপবিশ্বাস রক্ষা করছে। কিন্তু আমি তোকে বলতে চাই, তুই মানুষ হয়ে যা গৌতম সাহা, নিমাইজ্ঞা। তুই একটা নিমাইজ্ঞা, তুই একটা হিজড়া, তোর ওইটা নাই, হ্যাঁ। সানডে মানডে খুলুস হয়ে গেছে ওইটা, বুঝছ তাই? তুই ভালো হয়ে যা। আর তুই বুবলিরে মানুষ করার চেষ্টা করিস। তুই যদি বুবলির কাছে আসস, বুবলিরে মানুষ করার চেষ্টা করিস। এটাই হচ্ছে তোর কাছে আমার কথা। আর মানবিক মানুষ, এই যে দেখেন, একটা বাস্তব জীবনে একজন সফল নারী হচ্ছে ঢালিউড উপবিশ্বাস। ঢালিউড উপবিশ্বাস হচ্ছে হাজার 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 নারীদের অনুপ্রেরণা। হাজার হাজার নারীদের কথা উপবিশ্বাস ভাবে। উপবিশ্বাস চিন্তা করে যে আমি একজন নারী, এবং আরেকজন নারী কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, আরেকজন নারী কিভাবে আসলে সমাজটাকে সুন্দর করে করতে পারে, সেটা উপবিশ্বাস ভাবে, হ্যাঁ। এবং উপবিশ্বাস মনে করে যে প্রত্যেকটা নারীকে স্বাবলম্বী হতে হবে, উদ্যোক্তা হতে হবে। এটা হচ্ছে উপবিশ্বাসের ভাষ্য। তো সেই কারণে আপনারা যারা মানবিক মেয়েরা আছেন, যারা আমার বোনেরা আছেন, অপবিশ্বাসকে আসলে আপনারা সাপোর্ট দিচ্ছেন, এবং আমার বোনের যারা হাজবেন্ড যারা আছেন, যারা স্বামীরা যারা আছেন, আমার দুলাভাই, আপনারা অপবিশ্বাসকে সেই কারণেই ভালোবাসেন, হ্যাঁ। তো আপনারা সারা জীবন অপবিশ্বাসকে এইভাবে ভালোবেসে যাবেন। আর নিমেজ্ঞা বলেন, বুবলির টিম বলেন, সেগুলো আমরা আসলে দেখবো আর কি, হ্যাঁ। যে কথাগুলো বলতে আমরাই বলবো, আর আপনারা তলে থেকে সাপোর্ট দিয়ে যাবেন, এটাই আর কি। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। ওকে, আসসালামু আলাইকুম।